স্বস্তির নিঃশ্বাস ফেলছি কারণ তাণ্ডব কিন্তু হোল্ড বজায় রেখেছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছি এই কারণেই সকাল সকাল যে মেগাস্টার শাকিব খানের দবদবা বজায় রয়েছে বলা যেতে পারে এই কালেকশানটাকে ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে। আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু দুর্দান্তভাবে একটা ছুটির দিন, তাই কালেকশান আরও বাড়বে এবং এর সাথে যদি ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করি তাহলে মাল্টিপ্লেক্স কালেকশানটাও আরও বাড়বে এবং সিঙ্গল স্ক্রিনকে ইনক্লুড করলে ছবিটা অলরেডি ব্লকবাস্টার ছবি হয়ে গেছে। তো এই কারণে খুশি হচ্ছে, আর কিছু কারণ না, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্জা। ভেরি গুড মর্নিং। তাণ্ডবের দুর্দান্ত কালেকশন এসছে এবং কালকের তুলনায় আজকে কালেকশন আবারও জাম্প করেছে থ্যাঙ্কস টু বিএমআর। তারা কিন্তু একটা দুর্দান্ত কালেকশন অ্যাকচুয়ালিতে ড্রপ করেছে এবং অ্যাকচুয়ালি তো তারা কি ড্রপ করে, মানে কালেকশনটা তো হয়েছে তাই জন্য তারা বলেছে। তো খুব ভালো লাগছে, বিএমআর পক্ষ থেকে আপডেটটা চলে এসছে অলরেডি এবং আপডেটটা হচ্ছে 36.50 লক্ষ টাকা, যেটা আগের দিনের তুলনায় আরও ভালো। যেটা ড্রপ খাচ্ছিল সেটা বলছিলাম যে ড্রপ খাচ্ছে, তাও কিন্তু এখন আরও ভালো জায়গায় রয়েছে। তো আমরা একটুখানি পরি, মুক্তির 13তম দিনে শো বেড়েছে, ফলে তাণ্ডব সিনেমার কালেকশনেও কিছুটা গ্রোথ এসেছে। আজ এবং আগামীকাল ছুটিতে এই সিনেমার কালেকশন আরও বাড়বে আশা করছি। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহা সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 79টি। আরে সাবাস। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 50টি শোর ভিতরে 6টি শো হাউসফুল এবং 3টি শো অলমোস্ট ফুল ছিল। এছাড়াও লায়ন সিনেমাসে চলা 8টি শোর মধ্যে 8টি শো, গ্র্যান্ড সিলেটে 3টি শো, মমিনে 3টি শো এবং মনিহার সিনেপ্লেক্সে 5টি, বগুড়া মধুবন সিনেপ্লেক্সে 4টি, কুষ্টিয়া স্বপ্নীল সিনেপ্লেক্সে 3টি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে শো চলেছে 3টি। তবে স্টার সিনেপ্লেক্স ব্যতীত কোথাও তাণ্ডবের শো হাউসফুল যায়নি 13 দিন শেষে। আচ্ছা, এরা কিন্তু একদম পুরো ফুলটা না হলে বলে না, তো 99% 90% অকুপেন্সি রেট যেখানে গেছে সেও কিন্তু বলেনি। আচ্ছা, 13 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 8 কোটি 6 লক্ষ টাকা। এর মাধ্যমে বছরের দ্বিতীয়তম সিনেমা তাণ্ডব এন্ট্রি নিল 8 কোটির ক্লাবে। দেখা যাক যে বড়বাদের লাইফ টাইম যে মাল্টিপ্লেক্স কালেকশানটা আছে ওটাকে ব্রেক করতে পারে নাকি। অন্য কোনো কালেকশান ব্রেক করার তো আর কোনো আশা নেই, এটা বোঝাই যাচ্ছে। তবে তাণ্ডব সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়ে গেছে। কেন? কারণ এবার 8 কোটি টাকার সঙ্গে এই যে 13 দিনে প্রতিদিন গড়ে 10 লাখ টাকা করে ধরে নাও, তাহলে 1 কোটি 30 লক্ষ টাকা হয়। 8 কোটি প্লাস 1 কোটি 30 লক্ষ মানে 9 কোটি 30 লক্ষ টাকা। এবার এটা হচ্ছে গ্রস, মাল্টিপ্লেক্স গ্রস। এর বাইরে বেরিয়ে তুমি যদি সিঙ্গল স্ক্রিনটাকে জোড়ো এর সাথে মিনিমাম 30 করোড় এইটা তোমরা কিন্তু পাবে, মানে ঈদের সময় থেকে আজ অবধি, মানে যদি জোড়ো। এবং কালকের ডেটেও যে কালেকশানটা মানে সিঙ্গল স্ক্রিন থেকে হয়েছে সেটা কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট, মানে ভালো রকম অ্যামাউন্ট। কারণ সিঙ্গল স্ক্রিনে কিন্তু আবার কালেকশানটা আস্তে হালকা করে একটু করে মানে নিচ্ছে, মানে কোথাও গিয়ে 40% 50% এরকম অকুপেন্সি রেট কিন্তু সিঙ্গল স্ক্রিনে যাচ্ছে। আজ এবং কাল দুদিন দুর্দান্ত একটা রেসপন্স হবে এরকমটা তো এখান থেকেই বলা হয়েছে। তো কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে 39 করোড় মানে 39 কোটি টাকা এটা কিন্তু অলমোস্ট হয়েই যাবে হিসাব করে দেখতে গেলে। আর যদি এদিক ওদিক আরেকটু হয়, মানে একটু এদিক ওদিক হয়, এবার আমেরিকার কালেকশনটা রয়েছে, বাকি সমস্ত রয়েছে, সব মিলিয়ে এই ছবিটার কালেকশন কিন্তু অলরেডি 40 কোটি টাকার গ্রস হয়ে গেছে, যেটা দুর্দান্ত বিষয়। একটা বাংলা ছবির জন্য 40 কোটি টাকা মুখের কথা নাকি রে ভাই? আরে কেউ দিয়ে দেখাক 40 কোটি টাকা। আরে শাকিব খানের হিউজ কালেকশন রে ভাই, 40 কোটি টাকা দুর্দান্ত কালেকশন। 40 কোটি টাকা কালেকশনটা কালেকশন নয়, এই বিরাট কালেকশন। এখনও অবধি সময় আছে তাণ্ডবের কাছে। তাণ্ডব এখনও চাইলে তুফানের রেকর্ড ব্রেক করতে পারে। আর 14-15 কোটি টাকা লাগবে তাণ্ডবের তুফানের রেকর্ড ব্রেক করতে, আরামসে ভেঙে দেবে। আমার বিশ্বাস আরামসে ভেঙে দেবে, তুফানের রেকর্ড ভেঙে দেবে। এবং দেখা যাক মাল্টিপ্লেক্সে কী করতে পারে তাণ্ডব, মানে তুফানের রেকর্ড লাইফ টাইমে ভাঙতে পারে নাকি, বরবাদের রেকর্ড ভাঙতে পারে নাকি, অনেকগুলো বিষয় আছে, দেখা যাক, সবটাই সময় বলবে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।